বরানগর তৃণমূল মহিলা কংগ্রেসের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল 1 জুলাই বরানগর রবীন্দ্র ভবনে। এক মহতী রক্তদান শিবির। সেখানে উপস্থিত ছিলেন নিবেদিতা বসাক, পৌরমাতা কোঅর্ডিনেটর উত্তর বরানগর তৃণমূল কংগ্রেস, শ্রীমতী বনানী সরকার ইনচার্জ উত্তর বরানগর তৃণমূল কংগ্রেস, শ্রীমতী মিঠু চক্রবর্তী ইনচার্জ উত্তর বরানগর তৃণমূল মহিলা কংগ্রেস। আসুন দেখে নিই তার বিশেষ কিছু অংশের ছবি নিউজের মাধ্যমে। উপকার ওনার আজকে জন্মদিন, আজকেই ওনার মৃত্যু। এটা পৃথিবীর কিছু বিরল ব্যক্তিদের মতন এটা একটা। আজকে উপস্থিত আছেন আমাদের সকলকার প্রিয় আছে, আরও সকলেই এখানে আলপনাজি আছেন, এখানে সাগরিকাজি আছেন, সুন্দর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে 28 নম্বর ওয়ার্ডের ইনচার্জ সোমাদিকে অনেক মৌসুমী ভট্টাচার্য। আমি দেখে নিচ্ছি একটু পেছনে যাও না, আমাদের মিছিল অনুষ্ঠান নারী শক্তি যথেষ্ট প্রমাণ দিচ্ছেন। পৌরপিতা শ্রী গৌরজানা মহাশয়, ওরা খুব অ্যাডজাস্টিং, ওরা ছেড়ে দেবে আমাকে। সামনে সামনে উত্তর বরানগর মহিলা কংগ্রেস উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এই রক্তদান রক্তদান করেছেন। আমরা উত্তর বরানগর সভাপতি অপর এক প্রিয় নাম, এই নামগুলো যখন বলছি আমার প্রিয় ভাই সৌমিক রায়। তাদেরকে আহ্বান করছি যে আজকে মহান দিনে আপনার মানুষটি শ্রী রবি বিশ্বাস মহাশয়, তাকে আমরা বরণ করার জন্য ডেকে নেব আমাদের মহিলা সদস্যদেরকে। শ্রী তরুণ ঘোষ মহাশয় সায়ন্তিকা ব্যানার্জি যেখানে বসে মহিলা বলে কি বলবেন আজকের এই কর্মসূচি? প্রথম কথা, আজকে জাতীয় ডক্টর দিবস অর্থাৎ ডক্টরস ডে। আজকে এই দিনটা আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্দেশ্যে, যার কাছে মনে হতো যে ডাক্তারিটা সত্যিই কিন্তু পেশা নয়। আজকে আমরা ডাক্তারিটাকে একটা পেশাভাবে ভাবছি, কিন্তু ডাক্তারি কিন্তু সত্যিই কোনো পেশা নয়। সমাজের জন্য মহৎ কিছু কাজ তারা আমাদের জন্য করে গেছে। সেই জন্য সমস্ত ডাক্তারদের আজকের দিনে আমি শ্রদ্ধা জানাই, নতমস্তকে এবং প্রণাম জানাই। আর সর্বোপরি আজকে আমাদের এই রক্তদান শিবির মহিলাদের রক্তদান শিবির, যেটা আমি সবসময় আমি চাইলেই হয়তো রক্তদাতার সংখ্যা আমরা আরও বেশি করতে পারতাম, কিন্তু আমরা সবসময় চেয়েছি শুধুমাত্র মহিলারাই রক্ত দেবে। নারী শক্তি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাধে সে চুলও বাঁধে। সুতরাং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরাও এটাই করে দেখাতে চেয়েছি যে আমরা নারী শক্তির রক্তদান আজকে নারীদের উৎসর্গ করেছি সেই রক্তদানটাকে, এবং সর্বোপরি বিধানচন্দ্র রায়েরকে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এই রক্তদানের মাধ্যমে।
কতজন রক্ত আমাদের টার্গেট ছিল হচ্ছে প্রথমে 50 ছিল, তারপর রক্তদাতার সংখ্যা কিন্তু এখন 72 পেরিয়ে গেছে। যারা রক্ত শুধুমাত্র দিলেন, মহিলা রক্তদাতা। যারা এই যে মহিলা রক্ত দিলেন তাদের কি শুভেচ্ছা দেন? যেহেতু তারাই তো আজকে প্রধান অতিথি। একদম, মহিলারাই তো, আমি শুধু প্রধান অতিথি নয়, আমি বলি সমাজের কর্মকর্তা, এই পৃথিবীর কর্মকর্তাও কিন্তু একজন মহিলাই, একজন মানবী সৃষ্টিকর্তা। আমরা ধারণ করি সমগ্র পৃথিবীকে এবং সমগ্র সংসারকেও কিন্তু আমরাই ধারণ করে রয়েছি। তাই আজকের এই রক্তদান শিবির আমাদের মেয়েদের উদ্দেশ্যে, আমাদের মায়েদের উদ্দেশ্যে আমি সমর্পিত করেছি। এবং উত্তর বরানগর মহিলা তৃণমূল কংগ্রেস, আগের দিনও আমি সবসময় এই কথাটা বলি যে উত্তর বরানগর মহিলা তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকে এবং এগিয়ে রাখে। এটাই আমরা আগামী দিনেও, আজকে শুধু নয়, আজকে তো প্রমাণ করেইছি, এবং আগামী দিনেও আমাদের সংগঠন কতটা শক্তিশালী উত্তর বরানগর মহিলা তৃণমূল কংগ্রেস সেটা অবশ্যই প্রমাণ করে দেবে। এবং আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, তিনিও একজন মহিলা। আমাদের বরানগর পৌরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক, তিনিও একজন মহিলা। এদের দুজনের নেতৃত্বে আমরা উত্তর বরানগর মহিলা তৃণমূল কংগ্রেস তথা বরানগর মহিলা তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে। দ্বিতীয় দিন এই কারণে বললাম, কারণ দ্বিতীয় দিন এই কারণে দ্বিতীয় দিন এই কারণে বললাম কারণ একদিন আগেই আমাদের দক্ষিণ বরানগর মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান হচ্ছে, এবং একদিন পরেই আজ উত্তর বরানগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির তারা আয়োজন করেছেন প্রত্যেক বছরের ন্যায়। এবং আমি চাই যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি শাখা সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা যেন সবসময় মানুষের পাশে থাকে, বরানগরে তারা যেন সবসময় প্রত্যেকটি সামাজিক কাজের সাথে যুক্ত থাকে, মানুষের উপকারে যেন তারা সবসময় থাকে, সুখে না থাকতে পারলেও দুঃখে যেন সবসময় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী মানুষের পাশে থাকে। এটাই আমাদের প্রত্যেকের আমাদের লক্ষ্য আর কি, গোল। চিকিৎসক দিবসে কি বলবে আজকে, যেহেতু জাতীয় চিকিৎসক দিবস, সেক্ষেত্রে চিকিৎসকদের কীভাবে? চিকিৎসকদের, ডাক্তারদের আমরা ভগবান মানি, এবং অবশ্যই যে বলে যে তারা তো জীবন দেয়। তো আজকের দিনে খুব প্রাসঙ্গিক এই রক্তদানটাও, কারণ যারা রক্তদাতারা রয়েছেন তারাও রক্ত দিয়ে মানুষকে জীবন দান করছেন, দান করছেন। তাই সকলকে শুভেচ্ছা, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে এক পরিবারের মতো বাংলার মানুষ। এবারে দেবরাজ।